আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এইচপিভি টিকার গ্রহণের আবেদন প্রক্রিয়া আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে এই আবেদনটি করতে পারবেন। তো সরকার কিন্তু স্কুল ছাত্রীদের পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু এই আবেদনটি করতে পারবে। তো জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য সরকার এই টিকাটি দিচ্ছে বিনামূল্যে। তো এই আবেদনটি আপনারা কিভাবে করবেন, তো সেই প্রক্রিয়াটাই আমি আজকে এই হাতে থাকা ফোন দিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখন আবেদন প্রক্রিয়াটি আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে করবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন গুগলে গিয়ে এখানে সার্চ অপশনে আপনারা লিখবেন http://baxi.gov.bd লিখে আপনারা সার্চ অপশনে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, তো সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে নিবন্ধন করুন। তো যেহেতু আমরা নতুন করে টিকার জন্য আবেদন করব, তো সেক্ষেত্রে আপনারা এখানে নিবন্ধন করুন, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে জন্ম তারিখ চাচ্ছে। তো এখানে জন্ম তারিখ বলতে আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটি রয়েছে, তো সেই জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী আপনারা এখানে জন্ম তারিখটি বসিয়ে দিবেন। তো আমি বসাচ্ছি। তো এই পেজের সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো তথ্য বলতে এখানে প্রথমে জন্ম তারিখ, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন দিতে হবে এবং লিঙ্গ সিলেক্ট করতে হবে। তারপর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, তো এই ক্যাপচা কোডটি আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে দেখেন যাচাই করুন, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি যার জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়েছি তার কিন্তু এখানে নাম শো করতেছে। তো নিচে একটু স্ক্রলিং করবেন, এখানে দেখেন মোবাইল নম্বর। তো আপনারা এই মোবাইল নম্বরটি একটি সচল ফোন নাম্বার দিবেন। তো যেই ফোন নাম্বারটি সবসময় খোলা থাকে, তো আমি আমার এই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো নাম্বার দেওয়ার পর এখানে নিচে স্ক্রলিং করবেন, তো দেখেন এখানে বিভাগ, তো আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন, জেলা, উপজেলা, ইউনিয়ন। তো এই পেজের সমস্ত তথ্যগুলো যদি আপনাদের ফিল আপ হয়ে থাকে তাহলে আপনারা এখানে দেখেন সাবমিট, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনি একটি ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে 4 সংখ্যার কিন্তু একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি আমাদের এখানে বসাতে হবে। তো ওটিপি বসানো শেষ। তো এখানে দেখেন যে সাবমিট, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে নিবন্ধন করা হয়েছে ভ্যাকসিনের জন্য, এটি কিন্তু সাকসেসফুল হয়ে রয়েছে। তো এখন আমরা এইচপিভির টিকা নিবন্ধনের আমরা কার্ডটি ডাউনলোড করব। তো এখানে দেখেন নিবন্ধনের জন্য সিলেক্ট করুন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যদি পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সে অধ্যয়নরত থাকে। তো এখানে দেখেন অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, অর্থাৎ আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চাচ্ছেন, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোন জেলায়, কোন থানায় এবং কোন উপজেলায় অন্তর্ভুক্ত আছে, তো সেটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ বিদ্যালয়টি যে উপজেলায় রয়েছে এবং বিভাগে রয়েছে, তো এটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখেন যে কোন শ্রেণীতে অধ্যয়নরত, অর্থাৎ ছাত্রীটি কোন শ্রেণীতে পড়াশোনা করতেছে, তো সেই শ্রেণীটি কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করা দেওয়ার পর এখানে দেখেন যে সাবমিট নামে অপশন রয়েছে, তো সেই সাবমিট নামে আপনারা এটিতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন এইচপিভি টিকা কার্ড ডাউনলোড করুন, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত টিকার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেল। তো আপনারা এভাবে চাইলে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে কিন্তু টিকার কার্ডের জন্য আবেদনটি করতে পারেন এবং সেই টিকার কার্ডটি আপনারা এখানে প্রিন্ট করে আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে গেলেই কিন্তু জরায়ু ক্যান্সারের সেই টিকাটি আপনারা বিনামূল্যে দিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।